এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছি। তো তোমরা অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো তরমুজের খোসা না ফেলে দিয়ে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খুবই সিম্পল বানানো এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি তরমুজের খোসা। তরমুজের খোসার যে সবুজ অংশটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে, আর ওর ভিতর দেখবে একটা শক্ত খোসা থাকে, সেটাও কিন্তু কেটে বাদ দিতে হবে, আর এই লাল পাটটাকে কেটে বাদ দিতে হবে। তখন আমি ভালো করে কেটে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার তরমুজগুলো সবগুলোই কাটা হয়ে গেছে। খুব বড় না এবং খুব ছোটো না, মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি। আর কাটাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এই গরমে তরমুজ সবার বাড়িতে আনা হচ্ছে এবং প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারো, না ফেলে দিয়ে। দারুণ টেস্ট লাগে খেতে। তো আমি কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তরমুজগুলো হালকা করে সিদ্ধ করে নিতে হবে, যাতে একটু নরম হয়ে যায় আর লবণটা কিন্তু ওর ভিতরে ঢুকে যায়। তোমরা চাইলে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে পারো, একটা সিটি দিয়ে সঙ্গে খুলে নিলেই হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব, মানে হালকা সিদ্ধ করে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আমার অনেকটাই হয়ে গেছে। এবার পরে যখন ভাজা হবে তখন কিন্তু আর একটুখানি সিদ্ধ হবে। তাই আমি ঝাঁঝরার মধ্যে তরমুজটা রেখে আবার ওই কড়াইটা চাপিয়ে দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিলাম, চারিপাশে লাগিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে, তাহলে কড়াইয়ের মধ্যে আর সবজিটা লেগে যাবে না। আর দিয়ে দিলাম 1 বাটির মতো বাদামটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ফুল আঁচে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি বাদামটা পুড়ে যাবে, তাই মিডিয়াম আঁচে বাদামটাকে ভেজে নিতে হবে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাদামটা তোলা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্ট, 1 থেকে 1.5 চামচের মতো দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে লঙ্কা জিরে ধনে বাটা আছে। এই মশলাটা বাড়িতে তৈরি করেছি। তো সবগুলো ভালো করে আবার কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। তোমরা চাইলে টমেটোর সসও দিতে পারো, ওইটাতে কিন্তু দারুণ টেস্ট হয়। কারণ এই গরমে টমেটোর আর পাওয়া যাচ্ছে না, তাই আমার কাছে ছিল ওটা, সেটার মধ্যে আমি একটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ বুঝে দেবে, কারণ আগের থেকে লবণটা দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে একসাথে লবণটা দিতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সিদ্ধ করা আলুটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। 3টা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। তা আলুটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করা তরমুজের খোসা। এবার সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
দিয়ে দেবো স্বাদ মতো চিনি। সবজিটা কষানো হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে এখন, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখো, আর কত সিম্পলভাবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো সবজিটা আমার হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আলু তো আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তরবুজটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু টেস্ট আরও দারুণ হবে। তো সয়া সসটা অবশ্যই একটুখানি দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তো একটুখানি লেবু কেটেও দিতে পারো। তবে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, বিরির বড়ি, দুটোর মধ্যে একটা দিলেই হবে, চাইলে দুটোও দিতে পারো, ওটাতেও কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। তো বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখো। আর এই সবজিটার ঝোলটা খেতে কিন্তু ভালো লাগবে না, তো এরকমভাবে কষা করতে পারো। তো দেখো খুব সহজ এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম তরমুজের খোসার কষা রেসিপি। কতটা সিম্পল এবং কতটা সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। রুটি, পরোটা, লুচি সবার সাথে, ভাতের সাথে, সবার সাথে খেতে ভালো লাগে। তো একটুখানি বাদাম রেখেছিলাম, সেটা সাজানোর জন্য রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। তা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ।